ওইগুলোর আলোকে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি মানুষকে তার শ্রেষ্ঠত্ব এবং তার প্রভুত্ব, তার নেতৃত্বের সংরক্ষণের জন্য সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, বিশ্বের নবী, করুণার ছবি, সৃষ্টির সেরা মহান সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শ্রেষ্ঠ উম্মতের হেদায়েতের জন্য পবিত্রতম কুরআন শরীফ দান করেছে। যে কুরআনটা একদম নির্ভুল, সংঘাতিকভাবে সত্য, একদম নিখুঁত, যার মধ্যে ভুলের কোনো সম্ভাবনা, জোরে বলুন না, জোরে বলুন না, জোরে বলুন না, সম্ভাবনা নাই। সেই পবিত্রতম কুরআন এমন এক মুহূর্তে নাযিল হয়েছিল যখন সারা দুনিয়া অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন ছিল। বিশেষ করে আরব জগৎ, হিংস্রত্বের মধ্যে তারা ছিল ডুবা, তাদের মধ্যে ছিল অযুদ্ধ, তাদের মধ্যে ছিল লুটতরাজ, মানবতা থেকে তারা অনেক দূরে সরে গিয়েছিল। মানবতা কি বলতেই তারা বুঝত না, নারী পুরুষের ভেদাভেদ ছিল না, মান সম্ভ্রমের তর্কাই কেউ করত না। সেই কঠিনতম মুহূর্তে নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোভা বহন করলেন এবং আল্লাহ তাআলার পবিত্র কালাম তাদের সামনে পেশ করলেন। বিদ্রোহের আগুন জ্বলে উঠল। মক্কার জমিনের বালিকণায় দুশমনের আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। আত্মীয় অনাত্মীয় নির্বিশেষে সবার মনের মধ্যে একটা বিদ্বেষের আগুন জ্বলতে লাগলো। মুহাম্মদ কি বলছে, মুহাম্মদ কি করছে, মুহাম্মদ কি উদ্যোগ নিচ্ছে, অযৌক্তিক এবং অত্যন্ত কঠিনতম একটা পথ ধারণ করে আমাদের সমাজকে একদম ধ্বংস করার অপপ্রয়াস চালাচ্ছে। সবাই আমার নবীর বিরুদ্ধে সোচ্চার। কেউ গলা কেটে ফেলবে, কেউ হাত ভেঙে দিবে, কেউ পা ভেঙে দিবে, কেউ চিরতরে পৃথিবীর পৃথ থেকে তার পবিত্র অস্তিত্ব মুছে ফেলবে। সব ধরনের ষড়যন্ত্র তার বিরুদ্ধে চলছিল। কঠিনতম ব্যবস্থা যিনি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন হযরত ওমর ফারুক। আমার নবীর বিরুদ্ধে সবচেয়ে কঠিনতম পদক্ষেপ যিনি নিয়েছিলেন তিনি হচ্ছেন আরবের সেই বীর পুরুষ, সেই যুগের বিরাট একজন গায়ক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবরদস্ত একজন সাহিত্যিক ছিলেন এবং গায়ক ছিলেন, ছিলেন তিনি কবি। তিনি যখন তার মহাপ্রভুকে সজদা করার জন্য গিয়েছিলেন, বুখারী শরীফের মধ্যে সিলসিলাতুল জিনের মধ্যে বিবৃত আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মহাপ্রভুর সামনে তার মাথা ঝুঁকাবার জন্য গেলেন, তার মহাপ্রভু তাদের হাতের নির্মিত সেই প্রতিকৃতি ভাস্কর্য তার মুখ খুলে গেল। অমরকে লক্ষ্য করে বলতেছিল, ওই প্রাণহীন, ওই ভাষাহীন, ওই মুখহীন ভাস্কর্যের মুখ ফুটে গেল। তার মুখ থেকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায়
কথা বাহির হতে লাগলো, ইয়া জাদিদ, ইয়া জাদিদ, ইয়া জাদিদ, আমরুন নাজির, রাজুলুল ফাসিহ, ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া জাদিদ, হে বীর পুরুষ, হে বীর পুরুষ, হে বীর পুরুষ, তুমি একটা গুরুত্বপূর্ণ কথা শুনো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তুমি শুনো। একজন অহংকার শাস্ত্রে অলঙ্কৃত ব্যক্তি, সে বলছে এক আল্লাহ ছাড়া আর কোন মাহবুব নেই। তার শরীর শিউরে উঠল, তার অন্তরের মধ্যে একটা বিপ্লব শুরু হয়ে গেল। যার সম্মান প্রদর্শনের জন্য তার পার কাছে আমি হাজির হয়ে গেলাম, যার মর্যাদা রক্ষা করার জন্য আমার জীবন উৎসর্গ করতে আমি সদা প্রস্তুত, যার মর্যাদার হেফাজতের জন্য আমি দুশমনের মোকাবিলায় সদা সজাগ, সেই মহাপ্রভু আজ আমার বিরুদ্ধে কথা বলল। মনে হয় আমি যে মতবাদের উপর প্রতিষ্ঠিত রয়েছি সেই মতবাদের মধ্যে অবশ্যই ভুল রয়ে গেছে। ইনকিলাব আসলো, তার মনের মধ্যে ইনকিলাব শুরু হয়ে গেল, কিন্তু পারিপার্শ্বিকতার প্রভাবে আবার সে ওই শত্রুতার অথর সাগরে নিমজ্জিত হয়ে গেল। আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। তার বাড়িটা এখনো আছে, তার সেই যুগের ঘর আমার মনে হয় এখনো আছে। কয়েক বছর আগে তার বাড়িতে গেলাম, মিনতাকাতুশ শুহাদা এবং মিনতাকাতুশ জাহিদ, এই দুইটা জেলার সমন্বয় যেখানে ঘটেছে, তার ট্রেনে যাওয়ার রাস্তায় বাম পাশে মনে হয় কিলো 1.5 কিলো ভিতরে গেলেই দেখা যায় তার ঝুলন্ত বাড়ি, যে বাড়িটা ঝুলে আসছে। একবার গেলাম তার বাড়ি দেখার জন্য। তার বাড়িটা কোথায় ছিল, তার বাড়ির অবস্থা, তার বাড়ির অবস্থান, ওইগুলা দেখে আমি একবারে হতবাক হয়ে গেলাম। আমার পা অগ্রসর হচ্ছিল না, সাথীরা দ্রুত গতিতে চলতে লাগলো। আমি কদম কদম ছোট ছোট পায়ে অগ্রসর হতে লাগলাম। তারা ভাবতে লাগলো আমি দুর্বল হয়ে গেছি, আমি মনে হয় চলতে পারছি না, আমি মনে হয় ক্লান্ত হয়ে গেছি। আসলে আমি মোটেই ক্লান্ত ছিলাম না, আমি দুর্বল ছিলাম না। আমি মনের দিক দিয়ে ও মনের সাথে কথা বলতে শুরু করে দিয়েছিলাম। আমার মনে পড়লো তার জীবন ইতিহাস। আমি অমরকে জিজ্ঞেস করলাম, অমর, এত দূর পাথর খচিত রাস্তা, ওই সময় গাড়ির রাস্তা ছিল না, চলার মতো ব্যবস্থা ছিল না, ধারালো পাথর আর পাথর ছিল। ওই সকল পাথর ডিঙ্গিয়ে, ওই সকল পাহাড় ডিঙ্গিয়ে এত দূর রাস্তা অতিক্রম করে তুমি যাত্রা শুরু করেছিলে আমার মুহাম্মদের পবিত্র মাথা কেটে ফেলার জন্য। তুমি কি সেই লক্ষ্যে সফল হয়েছ? অমরকে আমি মন দিয়ে জিজ্ঞেস করতে লাগলাম, অমরকে বলতে লাগলাম, অমর, তুমি যাত্রা শুরু করলে এই সৃষ্টির সেরা মহান সত্তার শিরচ্ছেদ করার জন্য। তুমি কি চিন্তা করেছ তুমি একটা মহিলার সাথেই পেরে উঠলে না? বলো না, জোরে 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 বলো না। তোমার বোন একটা মহিলা, দুর্বল একটা মহিলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার দুর্বল একটা বোন। তার পবিত্র কোরআনের তিলাওয়াত, ওই আওয়াজ শোনা মাত্র তোমার কলিজায় বিদ্বেষের আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। তুমি ঘরে ঢুকলে, তোমার বোনকে আঘাতের পর আঘাত করতে লাগলে, তার সারাটা শরীরকে তুমি রঞ্জিত করে দিলে, তার কোমল শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। অমরকে তোমার স্মরণ আছে, ওই দুর্বলা মহিলা তোমাকে কি বলেছিল? তোমার এত সহ্য, তোমার এত বীর্য, তোমার এত বীরত্ব ছিল, তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস কারো ছিল না। কিন্তু অবলা, দুর্বলা, এই রক্তে মাখা শরীর নিয়ে তোমাকে কি বলেছিল? তোমার চোখে চোখ মিলিয়ে তোমাকে বলেছিল, ইয়া উমর, ইয়া উমর, ফাকদি মা আনতা কাদ, ইয়া উমর, ফাকদি মা আনতা কাদ। হে উমর, যা চাও করে নাও, যা চাও করে নাও, যা চাও করে নাও।
আমি নবীর ভালোবাসা আমার অন্তর থেকে বাদ দিব না, আমি সত্যকে পরিহার করব না, আমি সত্য ছাড়ব না, আমি বাতিলের কাছে মাথা ঝুঁকাবো না। বলতে লাগলাম আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি মন দিয়ে কথা বলতে লাগলাম, তার ইতিহাস আমার মনের মধ্যে বারবার উকি দিতে লাগলো। আমি জিজ্ঞেস করতে লাগলাম, মামা একটা মহিলার সাথে তুমি পেরে উঠে না, শেষ পর্যন্ত তুমি বলতেছিলে, তুমি কি পড়লেছিলে আমাকে দাও, ফাতেমা তুমি কি পড়লেছিলে আমাকে দাও। তোমার বোন তোমাকে কি বলেছিল, তোমাকে লক্ষ্য করে বলেছিল, এমন কথা বলেছিল যে কথা তোমার জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমাকে বলার সাহস কেউ করেনি। তোমাকে লক্ষ্য করে বলেছিল, একটা দুর্বল মহিলা, একটা নারী রক্তে রঞ্জিত অবস্থায় তোমাকে বলেছিল, আমার তুমি অপবিত্র, আমার তুমি অপবিত্র, আমার তুমি অপবিত্র, আমার তুমি না পাক, আমার তুমি না পাক, আমার তুমি না পাক। দৃষ্টান্ত রেখে গেছে ফাতেমা, আর তার অনুসারীরা বলবে নাস্তিকরা তোমরা না পাক, তোমরা অপবিত্র, কোরআনের দুশমন, নবীর শত্রু, মুসলমানের দুশমন। বলবেন না বলবেন না, বলবেন না বলবেন না, বলবেন না বলবেন না, বলবেন না বলবেন না। আমাদের সামনে আদর্শ আছে, মুসলমানদের সামনে আদর্শ আছে, ফাতেমার আদর্শ। পুরুষ নয়, একটা মহিলা, একটা মহিলা তোমাকে বলেছিল, তুমি না পাক, তুমি অপবিত্র, আল্লাহর কালাম পাক। বলো না, বলো না, বলো না, বলো না। আল্লাহর কালাম পবিত্র, না পাকের হাতে পবিত্র কালাম দেওয়া যায় না, না পাকের হাতে পবিত্র কালাম দেওয়া যায় না। আমরা নাস্তিকদের হাতে আল্লাহর কালাম দিব না, নাস্তিকদের হাতে আল্লাহর কালাম দিব না। আল্লাহর কালাম নিয়ে কথা বলার তোমাদের অধিকার নাই, আল্লাহর কালামকে স্পর্শ করার অধিকার নাই। তোমরা না পাক, তোমরা অপবিত্র, তোমরা কোরআনের দুশমন। ওমরকে লক্ষ্য করে বলেছিল, একটা মহিলা, একটা দুর্বল নারী ওমরকে বলেছিল, ওমর তুমি না পাক, আল্লাহর কালাম, বলো না, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। সেই পাক কালামকে যারা গ্রহণ করে তারাও হয়ে যায় পাক, তাদের অন্তর হয়ে যায় পাক, তাদের আকীদা হয়ে যায় পাক, তাদের জীবন হয়ে যায় পাক, তারা পরিণত হয়ে যায় পাক। বলতে লাগলো, তার লুম খাড়া হয়ে গেল, তার শরীরের লুম খাড়া হয়ে গেল। কি ব্যাপার, একটা দুর্বল নারী, তার এত সাহস, ওই সাহস আসলো কোথা থেকে, ওই সাহস কেন কোথা থেকে? চিন্তার সাগরে নিমজ্জিত হয়ে গেল ওমর। ওমরকে বলতে লাগলাম, ওমর তোমার স্মরণ আছে, তুমি এখন হয়ে গেছো আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, তোমার স্মরণ আছে? তার বাড়ি দেখে আমার স্মরণ হয়ে গেল। জিজ্ঞেস করতে লাগলেন, ওমর আচ্ছা বলো তো, সেই পবিত্র কালাম স্পর্শ করতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হয়? বলতে লাগলেন, যাও গোসল করে আসো, যাও, বলো না, যাও গোসল করে আসো। ওমর দৌড়ে চললো, গোসল করে আসলো। মা ফাতেমা আল্লাহ তাআলার পবিত্র কালাম তার হাতে তুলে দিলেন।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করতে শুরু করলেন। প্রথমে তার সামনে উদ্ভাসিত হয়ে উঠল সূরাতু আত-তাহা। সূরাতু আত-তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমরের শরীর শিউরে উঠল। অদ্ভুত ব্যাপার। কাছেই দেখলাম একটা গুরুস্থান রয়েছে, মকবরা। মকবরা তো ইবনে ওমর। ডান দিকে মকবরা ইবনে ওমর, বাম দিকে একটু দূরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুলন্ত ঘর। একদিকে মকবরা ইবনে ওমর, তারই সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তারই সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। তার গুরুস্থান রয়েছে মকবরা ইবনে ওমর। বাম দিকে রয়েছে ওমরের ঝুলন্ত বাড়ি। সেই মকবরা এবং তার বাড়ির মধ্যখানে আমি দাঁড়িয়ে থাকলাম। আমার পা চলছিল না। আমি যেমন ভাবতে চলে গেলাম, আমি যেমন চিন্তা প্রশান্ত সাগরে সাঁতার কাটতে লাগলাম। অদ্ভুত ব্যাপার। সেই তাহার সর্বপ্রথম তাফসীর করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর। লিখেছেন তাহা, আল্লাহ ডাকছেন তার নবীকে। কাকে ডাকছেন? নবীকে। বলো না, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ ডাকছেন নবীকে, হে আমার বন্ধু, হে আমার বন্ধু, হে আমার বন্ধু, হে আমার বন্ধু, ভয় করছো কেন? আমি কোরআন নাযিল করিনি তোমাকে লাঞ্ছিত করার জন্য, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, তোমাকে বঞ্চিত করার জন্য কোরআন নাযিল করিনি। এই কোরআন নাযিল করেছি তোমাকে সম্মানিত করার জন্য। আমরা কোরআন রাখবো, বলো না কোরআন রাখবো, ওরে বলো না রাখবো। এই কোরআনকে যারা ধরে রাখবে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বর্ধিত করবে, তাদের সম্মান আল্লাহ বাড়াই দিবে। বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাঁচলেও বাড়বে, মরলেও বাড়বে। বাঁচলেও বাড়বে, মরলেও বাড়বে। বাড়বে না, বাড়বে না, বাড়বে না, বাড়বে না, বাড়বে না। আওরঙ্গজেবের একটা কথা। আওরঙ্গজেব আজকে শুক্রবার না? আওরঙ্গজেবের কথা আমি আজকে মসজিদেও বলছি, হঠাৎ করে স্মরণ হয়ে যায়। আওরঙ্গজেব প্রধান সেনাপতি ছিল, রাষ্ট্রপ্রধান ছিল না। আওরঙ্গজেব আলমগিরি, যার নির্দেশে আইনের কিতাব আলমগিরি রচিত হয়েছে, ওইটা আসলে আইনের কিতাব হয়ে গেছে ফতোয়ার কিতাব। ওইটা শুধু ফতোয়ার কিতাব নয়, বরং ওইটা আইনের কিতাব, সংবিধান। তার রাষ্ট্রের সংবিধান আলমগিরির যুগে তার রাষ্ট্র পরিচালনার সংবিধান ছিল ফতোয়ায়ে আলমগিরি। ফতোয়ায়ে আলমগিরি। তিনি তখন রাষ্ট্রপ্রধান ছিলেন না, যখন ছিলেন প্রধান সেনাপতি। এক যুদ্ধে তিনি লিপ্ত। প্রধান সেনাপতির ঝান্ডা তার হাতে, বেঈমানদের সাথে তুমুল ভাবে যুদ্ধ চলছে। জয়ের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। রক্তের বন্যা শুরু হয়ে গেছে, লাশ আর লাশের স্তূপ পড়ে গেছে। হঠাৎ আওরঙ্গজেব আলমগিরি দেখলেন নামাজের সময় হয়ে গেছে। কিসের সময়? বলেন না, জোরে বলো না। মুসলমানরা নামাজের সময়কে গনিমত মনে করে। বলেন, গনিমত না মনে করে না, নিয়ামত মনে করে না। বিরাট নিয়ামত। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহর সামনে মাথা ঝুঁকাবো, আল্লাহকে ডাকবো, আল্লাহকে সজদা করবো, আল্লাহর কাছে আমার মনের আবেগ প্রকাশ করবো। নামাজের সময় হয়ে গেছে। আওরঙ্গজেব ভাবতে লাগলেন নামাজ পড়তে হবে। নামাজ বলো না, নামাজ নামাজ ছাড়তে পারি না, নামাজ পড়তে হবে। তাদের সেনা প্রধানের কাছে দূত পাঠিয়ে দিলেন, চিঠি লিখলেন, নামাজের সময় হয়ে গেছে, আমরা নিজের প্রাণের চেয়ে নামাজকে ভালোবাসি।
ঠিক না ওটি? ঠিক না ওটি? ঠিক না ওটি? আমরা নামাজকে ভালোবাসি, নামাজ পড়তে হবে, তবে যুদ্ধ চলছে, এমন অবস্থায় নামাজ পড়া যায় না। একটু সময় চাই, যুদ্ধ বন্ধ করে দিন, আমরা নামাজ পড়বো, যুদ্ধ বন্ধ থাকবে, নামাজের পরে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। একটু সময় দাও। সাদরে তারা তার চিঠি গ্রহণ করে নিল, স্বাগত জানালো। আওরঙ্গজেব আলমগীরের চিঠিকে সময় দিলাম, একদম আনন্দ সহকারে সময় দিলাম, শান্তি সহকারে তোমরা নামাজ আদায় করো, এরপরে যুদ্ধ শুরু হয়ে যাবে। প্রস্তুতি চললো, মুসলমানদের মধ্যে আনন্দের লহর শুরু হয়ে গেল। আমরা উজু করব, হয়তো জীবনের শেষ উজু, আর হয়তো জীবনে উজু করার সুযোগ পাবো না। আমরা যখন উজু করব, আমাদের শরীর থেকে গুনাহ ঝরবে, আমরা পবিত্র হয়ে যাব, হয়তো যুদ্ধের ময়দানে শাহাদাতের সূরা পাঠ করব। উজু করলেন, নামাজের জন্য প্রস্তুত হয়ে গেলেন, সারিবদ্ধভাবে মুসলমান সেনারা তারা নামাজের জন্য দাঁড়িয়ে গেল। ইমামতি করবে কে? আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি তার সেনাদের মধ্য থেকে যিনি সবচেয়ে দক্ষ সেনা, তাকে নির্দেশ দিলেন নামাজ পড়াও। আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির নির্দেশ পাওয়া মাত্র সকল সেনাদের যে দক্ষ সেনা, যে মুসল্লায় চলে গেল, আল্লাহু আকবরের মাধ্যমে নামাজ শুরু করলো। দুশ্মনের পক্ষ থেকে তার বুক ফুটা গুলি আসলো, পিঠ দিয়ে বাহির হয়ে গেল, তার লাশটা জমিনে ঝুলাইয়া পড়লো, শহীদ হয়ে গেলেন। আওরঙ্গজেব এখন দ্বিতীয়বার ঘোষণা দিলেন, 2 নম্বরে, অর্থাৎ বর্তমানে 1 নম্বর শহীদ হয়ে গেছে, বর্তমানে 1 নম্বর, আসলে 2 নম্বর সেনা যিনি, তার প্রতি নির্দেশ দিলেন, যাও তুমি মুসল্লায় যাও, নামাজের ইমামতি করো। উনি তো জেনে নিলেন, তার চেহারা হাসতে লাগলো, আমার পূর্বের সেনা সে শাহাদাত বরণ করেছে, আমি যদি শহীদ হতে পারি আমার ভাগ্যের দ্বার খুলে যাবে। সে আনন্দে পুলকিত মুসল্লায় চলে গেল, আল্লাহু আকবার বলা মাত্র তার বুক ফুটা পড়ে আসলো, পিঠ দিয়ে বাহির হয়ে গেল, তিনিও শহীদ হয়ে গেলেন। আওরঙ্গজেব চিন্তা করতে লাগলেন, অদ্ভুত ব্যাপার, ওরা ষড়যন্ত্র করছে, আমরা যাদেরকে ইমাম করব তাদেরকেই তারা হত্যা করবে, যাদেরকে ইমাম বানাবো তাকেই মেরে ফেলবে, এমনি ভাবে আমার দক্ষ সেনাদেরকে শেষ করে দিবে, ওই যুদ্ধ পরিচালনা করবে তারা, নেতৃত্বের প্রয়োজন রয়েছে, কি করা যায়? চিন্তা বিভোর হয়ে গেলেন। আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন, আমি নিজেই ইমাম হয়ে যাব। যেহেতু প্রধান সেনাপতি সেনাদের সামনে ঘোষণা রাখলেন, আর তোমাদেরকে ইমাম করব না, আমি তোমাদেরকে আর শহীদ করতে চাই না, আমি তোমাদেরকে আর মৃত্যুর মুখে ফেলে দিব না, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি নিজেই ইমামতি করব, আমি নিজেই ইমাম হয়ে যাব। সমস্যা তার হাজার হাজার সেনাদের মুখ থেকে প্রতিবাদের আওয়াজ বসে উঠল, মানি না, আওরঙ্গজেব মানি না, আমরা একজন পর একজন ইমাম হব, একজন পর একজন আমরা শহীদ হব, তবু তোমাকে ইমাম হতে দিবে না। আওরঙ্গজেব বিশ্বাস করো, আমরা যদি একজনের পর আরেকজন সকল আমরা মৃত্যুবরণ করি, ইসলামের ঝান্ডা নামবে না। তুমি আওরঙ্গজেব জীবিত থাকলে যদি তুমি মারা যাও, ইসলামের ঝান্ডা নেমে যাবে। সুতরাং তোমার সিদ্ধান্ত আমরা গ্রহণ করি না, তোমাকে আমরা ইমাম মানি না, তোমার পাশে আমরা নামাজ পড়বো না, আমরা সেই ধারাবাহিকতা রাখবো, রক্তের বন্যা চলতে থাকবে, আমরা নামাজ ছাড়বো না, তোমাকে ইমামও করবো না। আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য। ওই সময় তিনি বলেছিলেন, আমার সেনারা শুনো, আমি আছি আওরঙ্গজেব, আমি আছি আওরঙ্গজেব, একা আওরঙ্গজেব, আমি একা আওরঙ্গজেব, দ্বিতীয় আওরঙ্গজেব আর নাই, একা আওরঙ্গজেব। বিশ্বাস করো, যদি আল্লাহ শাহাদাতের দুয়ার আমার জন্য খুলে দেয়, আমার রক্ত ঝরে আমি যদি শাহাদাতের সূরা পান করতে পারি, তাহলে বিশ্বাস করো আমার শরীরের প্রত্যেকটা রক্তের ফুটা থেকে এক একটা আওরঙ্গজেব জন্ম
গ্রহণ করবে। আওরঙ্গজেবের কথা, তার কথার একটা সামঞ্জস্য আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পিচ্ছিল রাস্তা দিয়ে চলছিলেন, বৃষ্টি নামছিল, পিচ্ছিল রাস্তা, লাফাইয়ে লাফাইয়ে চলছিলেন, পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ওমর তাকে লক্ষ্য করে বলেছিলেন, ইবনে মাসউদ সতর্কতা সহকারে চলো, পিচ্ছিল রাস্তা, হঠাৎ করে পড়ে যাবে, আঘাত পাবে, হাত ভেঙে যাবে, হয়তো তোমার কাপড় অপবিত্র হয়ে যাবে, সতর্ক হয়ে চলো। ছোট কচি অবুঝ বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব বলেছিলেন, ওমর একটু দাঁড়াও। ছোট বাচ্চা ওমরকে বলে, ওমর দাঁড়াও, ওমর দাঁড়াও, আমার একটা কথা আছে, আমার কথা শোনো। তোমার কথা আমি শুনেছি, আমার কথা শুনো, আমার তুমি দাঁড়াও। ওমরের নিজের ঘোষণা, তার নিজের বক্তব্য। ইবনে মাসউদ অবুঝ বাচ্চা ওমরকে বলে, ওমর তুমি দাঁড়াও, আমার কথা শুনো। ওমর দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে লক্ষ্য করে বলেছিলেন, ওমর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি আব্দুল্লাহ, আমি যদি পড়ে যাই আমার কাপড় নাপাক হবে, আমার হাত ভাঙবে, আর কেউ দুঃখ পাবে না। ওমর তুমি সতর্ক হয়ে চলো, তুমি যদি পড়ে যাও তাহলে ইসলামের জগৎ পড়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই সময় থেকে আমার নজর পড়ে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর। আমার বিশ্বাস হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ অদূর ভবিষ্যতে কোনো বড় লোক হবে। আল্লাহ তাআলা তাকে বড় লোক বানিয়ে দিলেন। তাআল্লামুল কুরআন মিন আরবাঈন, তাআল্লামুল কুরআন মিন আরবাআতিন, চার ব্যক্তি থেকে তোমরা কোরআন শিখো। এই চার ব্যক্তির মাঝে একজন বিশেষ মর্যাদার অধিকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ওমরের সাথে কথা শুরু করলাম। ওমর সূরা তাহা তিলাওয়াত করতে লাগলেন। কোনদিন শুনেননি, কোনদিন কোরআনের আয়াত শোনার সুযোগ তার হয়নি। এই মাত্র পড়লেন তাহা, আল্লাহ ডাকছে তার বন্ধুকে। কাকে ডাকছে? তার বন্ধুকে ডাকছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াশা। তুমি পড়লে, তোমার বোনকে বললে, আচ্ছা বোন আমাকে বলো নবী মুহাম্মদ আছে কোথায়? বলে দিলেন আছে মক্কার জমিনে, দারে আরকামে আছে। দারে আরকামে আমার নবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই ঘরে অবস্থান নিচ্ছিলেন। দুর্বল কয়েকজন সাহাবা তার থেকে পবিত্র কোরআনের তালিম নিচ্ছিলেন। ওমর সোজা চলে গেল। দারে আরকাম কোথায়? মক্কা। আর কোথায় মুনতাকাতুশ শুহাদা? কোথায় মক্কা? কোথায় মুনতাকাতুজ জাহিদ? কোথায় দারে আরকাম? কোথায় ওমরের বাড়ি? এত দূর রাস্তা অতিক্রম করে অত্যন্ত বিক্ষুব্ধ অবস্থায় ওমর চলে আসতে লাগলো দারে আরকামের দিকে। হামজা সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুশ শুহাদা, সকল শহীদদের সুলতান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে নিলেন ওমর আসছে। তার শক্ত ধৈর্য গর্জে উঠল। আমার নবীকে লক্ষ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ভয় করো না, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ভয় করো না, ইয়া রাসূলুল্লাহ ভয় করো না, ইয়া রাসূলুল্লাহ ভয় করো না, আমি হামজা জীবিত আছি, আমি জেনেছি ওমর আসছে। হামজা তরবারি প্রস্তুত করে গর্জে উঠলেন, আমার নবীকে সান্ত্বনা দিতে লাগলেন। আমার নবী যেভাবে বলতে লাগলেন, হামজা, হামজা থেমে যাও, থেমে যাও, ওমরকে যা করার আমি করব। ওমরকে যা করার বলো না, আমি করব, থেমে যাও। হামজা একবারে হতবা, একবারে হতবা, বিরাট বিরক্ত হতে গেলে হামজা আমার নবীর কথা শুনে একবারে শীতল হয়ে গেল। তার খুব সর্বরা দুর্বল হয়ে গেল। ওমর ঘরে গেল। আমার নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়ের বুকে ধরে বলতে লাগলেন, আমার আর কত দিন, আর কত দিন, ওমর আর কত দিন, আর কত দিন। আমার নবীর অস্ত্র ওমরের হাতে রয়েছে ধারালো অস্ত্র। এরপরে আমার নবী দিন ভয়ে তার কাপড়ে ধরে বলতে লাগলেন, ওমর আর কতদিন? আজ পর্যন্ত তোমার অন্ধকার অন্তরে হেদায়েতের বাতি জ্বলল না, আর কতদিন চলবে? ওমর চিৎকার করে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
ওমরের সাথে কথা বলতে লাগলাম। ওমর, তোমার পরের অবস্থা একটু বলো, তোমার পরের অবস্থা। মদিনায় যখন চলে গেল ওমর রাষ্ট্রের ক্ষমতা চেয়ারে বসেছে। রাষ্ট্রের ক্ষমতার চেয়ারে বসেছে, খিলাফতের দায়িত্ব তার সামনে নিয়েছে। হঠাৎ করে একবার বিরাট ভূমিকম্পের দ্বারা মদিনা প্রকম্পিত, ভীষণ ভাবে সোনার মদিনা কাঁপতে লাগলো। আমার নবীর দেশ, আমার নবীর দেশ, আমার প্যারা নবীর দেশ ভীষণ ভাবে কাঁপতে লাগলো। ভয়ে নারী পুরুষ নির্বিশেষে ঘর থেকে সবাই বাহির হয়ে আসলো। কান্নার রোল শুরু হয়ে গেল। নারীও কাঁদছে, পুরুষও কাঁদছে, চিৎকার করে কাঁদছে। ঘর থেকে নির্বিকার বাহির হয়ে আসলো। জিজ্ঞেস করতে লাগলো, তোমরা কাঁদছো কেন? তোমরা চিৎকার করছো কেন? তোমরা নারী পুরুষ ঘর থেকে বাহির হয়ে আসছে কেন? তারা সবাই একবারে হতো বলতে লাগলো, তুমি কি অনুভূতিহীন হয়ে গেছ? তোমার কি অনুভূতি নেই? তুমি কি দৃষ্টিহীন হয়ে গেছ? তোমার কি চোখ নেই? দেখছ না কেমন প্রচন্ড ভাবে মদিনা কাঁপছে? আমরা ভয়ে বাহির হয়ে আসছি, ভয় হচ্ছে, মনে হয় মদিনার পাহাড় উল্টে আমাদের উপর পড়ে যাবে, সেই ভয়ে আমরা কাঁদছি। ওমর নিশ্চুপ, কথা বলছে না, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনের দিকে তাকায়, নির্বিকার তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পরে ওমর মদিনাকে ডাকতে লাগলো, মদিনা, মদিনা, হে মদিনা, কাঁদছো কেন? মদিনার সাথে কথা বলছে ওমর, বালিকনার সাথে কথা বলছে ওমর, গাছ বৃক্ষের সাথে কথা বলছে ওমর। মদিনাকে ডাকতে লাগলো, মদিনা, কাঁদছো কেন? কাঁদছো কেন? কেন কাঁদছো? আমি ওমর তো এখনো মরিনি, আমি ওমর এখনো জীবিত আছি, তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো? কি ব্যাপার? কম্পন বন্ধ করে দাও না, কম্পন বন্ধ করে দাও। সবাই হতবাক। জালজালা আর ভূমিকম্পনের ভয় তাদের অন্তরের নাই। ওমরের মুখের দিকে সবাই তাকিয়ে থাকলো। আরে আমাদের প্রধান খলিফা, ওমরের কি হয়ে গেল? মদিনাকে ডাকছে, বলছে মদিনা কম্পন বন্ধ করে দিবে, মদিনা কি তার কথা শুনবে? আরো ভীষণ ভাবে মদিনা কাঁপতে লাগলো। ওমর বিক্ষুব্ধ হয়ে গেল, রাগ করে বসলো, চিৎকার করে মদিনাকে বলতে লাগলো, এই মদিনা, কাঁপছো কেন? আমি এখনো জীবিত আছি, আমার আদালত, আমার নিষ্ঠা প্রতিষ্ঠিত আছে, তোমার কম্পনের অধিকার নাই। লাঠি মেরে ধর্ষণ ছুড়লো, বলতে লাগলো, এই মুহূর্তে তোমার কম্পন বন্ধ করে দাও। পরবর্তী মদিনা তার কম্পন বন্ধ করে দিল। সেই ওমরের আদর্শ আমরা লালন করছি, সেই ওমরের আদর্শ আমরা লালন করছি, সেই ওমরের আদর্শের আমরা অনুসারী। আমাদের কাছে কোনো ক্ষমতা নাই, আমাদের কাছে ওমরের কুরআন আছে, আমাদের কাছে নবীর মহব্বত আছে, আমাদের মুখে আল্লাহু আকবার আছে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? সেই আল্লাহু আকবরের হেফাজত করতে হবে, সেই কোরআনের হেফাজতের ব্যবস্থা নিতে হবে। এই জন্য আপনাদের বিরাট আয়োজন, অনেক প্রয়োজন, মাদ্রাসা অনেক প্রয়োজন। এই বিরাট সভা থেকে আপনাদের কাছে আমার আবদার, আমার দরখাস্ত, আমি থাকবো না, আপনারা হয়তো থাকবেন কিয়ামত পর্যন্ত, আমি অবশ্যই থাকবো না। আমার তাতে কোনো সন্দেহ নাই, আপনাদের সন্দেহ আছে, বলো না? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু অবশ্যই আসবে, মৃত্যু কাউকে ক্ষমা করবে না, মৃত্যুর আক্রমণ থেকে কেউ বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আসবে অবশ্যই,
কিন্তু সেই কঠিন সময়ে আপনার সাথে কেউ যাবে না, আপনার পিতাও যাবে না, আপনার স্ত্রীও যাবে না, আপনার মাথাও যাবে না, আপনার বন্ধু যাবে না, আপনার সম্পদের ভান্ডার যাবে না। একা আপনাকে রাখা হবে একটা বিরাট গর্তের মধ্যে, গভীর গর্তের মধ্যে আপনাকে রাখা হবে। সেই কঠিন সময়ে কোরআন আপনাকে ছাইড়া যাবে না, কোরআন থাকবে আপনার সাথে। কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ তার বাবা চলে গেছে, তার মা চলে গেছে, তার স্ত্রী চলে গেছে, তার সন্তান চলে গেছে, আমি তার বক্ষ অবস্থা নিয়েছি, আমি তার বুক ছেড়ে যাব না। আল্লাহর রহমতের সাগর উত্থাল হয়ে যাবে। সেই কোরআনের হেফাজতের জন্য আপনাদের কিছু ত্যাগ স্বীকার করার প্রয়োজন আছে।